পাটা উপরে তুলে দিয়ে নিয়ে তারপরে মনে করেন চালাচ্ছে মনের সুখে। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখন আসি হচ্ছে মেট্রো রেলের এখানে, দেখতেই পাচ্ছেন আমার সামনে মেট্রো রেলের সেই লাইনটা। সো বেসিক্যালি যাচ্ছি হচ্ছে ভার্সিটি, আজকে ফ্রাইডে। সো ভাবলাম যে একটা ব্লগ করে ফেলি। আর এই জায়গাটা যে কি সুন্দর, মাথা নষ্ট। এই যে এই জায়গাটা সেই সুন্দর। আর এইখানে হচ্ছে আপনার কায়াকিং করা যায়। এই যে লেক আছে এখানে আপনারা চাইলে কায়াকিং করতে পারবেন। আর দেখুন কি সুন্দর পানি, মাথা নষ্ট। এই পানিতে গোসল করতে পারলে জীবনটাই ধন্য। আর এইখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। এইখান থেকে ওই যে বিল্ডিংগুলো আছে ওইটার ভিউটা সেই আসে। সো আপনারা এখানে উত্তরা দিয়াবাড়িতে এসে কাপ্তাইয়ের ফিল নিতে পারবেন। সো আর কষ্ট করে কাপ্তাই যেতে হবে না, উত্তরা দিয়াবাড়িতে চলে আসুন। এই যে সেন্ট্রাল স্টেশনে নামবেন, নেমে এখানে পাশেই হচ্ছে কায়াকিংয়ের ব্যবস্থা, আপনারা কায়াকিং করতে পারবেন চাইলে। সো এখন আসি হচ্ছে মেট্রো রেলের সেন্ট্রাল স্টেশনের নিচে উত্তরা। এখন বেরিবাদে উঠবো, বেরিবাদ দিয়ে তারপরে হচ্ছে ভার্সিটি যাব। সো এখন এই যে বউবাজার যে জায়গাটা ছিল, দেখুন এটা অলরেডি ভেঙে ফেলছে। কারণ এখানে হচ্ছে গরুর হাট বসবে, গরুর হাটের কাজকর্ম কি শুরু করছে। এতদিনেও গরুর হাট বসে নাই। আর কুরবানি ঈদের আর এক মাসের মতো আসতে। সো এই যে দেখুন বউবাজার অলরেডি ভেঙে ফেলছে, এই যে ভেঙে ফেলছে। সো এইখানে হয়তো বা কুরবানি হাটের ইজারা নিছে। সো অটোগুলা দেখুন, অটো যাচ্ছে 40-এ আর আমি যাব 30-এ। কোন দেশে বাস করি? আর অটো নাকি বাংলাদেশে চলবে না, কে শোনে কার কথা? আমাদের দেশে মন্ত্রীদের কোনো দাম নাই, ঠিক আছে? এই যে অটো চলতিছে। সো অটো কীভাবে নিষিদ্ধ করলো? আর এই স্পিড দেখুন, 40-এও ওভারটেক করা যায় না। দেখ, পাটা উপরে তুলে দিয়ে নিয়ে তারপরে মনে করেন চালাচ্ছে মনের সুখে। আর আমি 30-এ চালাবো। দেখুন প্রাইভেট কার পাগল হয়ে গেছে সামনে যাওয়া, ওভারটেক করার জন্য। তাইলে আমি যদি এখন ওর গতিতে চালাই তাহলে তো সমস্যা। আবার আমি 30-এ চালাইলে মনে করেন পিছন থেকে হর্ন দিতে দিতে মাথা নষ্ট করে দিবে। সো কি যে বিপদ। আর আজকে যে পরিমাণ গরম, বাপরে বাপ। আর দেখুন কি সুন্দর ফুল ধরে রয়েছে। এগুলাকে কি যেন ফুল বলে, আমার সঠিক এখন মনে আসতেছে না। আপনারা জানলে কমেন্ট করে জানায়েন তো এই ফুলগুলোর নাম কি। তো পুলিশ যে কোন চিপায় চাপায় স্পিড গান নিয়ে দাঁড়ায় রয়েছে, ঠিক আছে? এখন বাইক চালাইতেও ভয় লাগে, কারণ 30-এ তো চালানো কোনোভাবেই পসিবল না। আর কোন চিপায় চাপায় থেকে স্পিড গান নিয়ে দাঁড়ায় থাকবে, একটু পরে মামলা ধরায় দিবে। সো ওই যে মামারা দাঁড়ায় রয়েছে, দেখছেন? এই রোডেও অটো চলতেছে। আমারে কি ধরবে নাকি? ভাবসাব ভালো মনে হচ্ছে না। না, ধরবে না। ক্যামেরা দেখলে একটু কমই ধরে। সো বেরিবাদ রোডে উঠে পড়ছি। এইখানে যারা আসবেন তারা গাড়ির হেলমেট টেলমেট নিয়ে, কাগজপত্র নিয়ে আইসেন, কারণ প্রচুর পুলিশ কিন্তু ধরে এখানে। আর বেরিবাদ রোডটা যে কবে ঠিক করবে, প্রচুর ভাঙাচুরা, উঁচু নামা। যদি এই দিক দিয়ে শুনতেছি যে ফ্লাইওভার করবে, আর রোডটা থাকবে না, এটা নদীতে চলে যাবে, পুরোটা নদী হয়ে যাবে, উপর দিয়ে হবে ফ্লাইওভার। সো তখন কিন্তু বেরিবাদের চেহারাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তখন এটা একটা বিনোদন কেন্দ্র হয়ে যাবে। আর এই যে দেখুন বাসের কালো ধোঁয়া, ঠিক আছে? এগুলা
এগুলো কেউ দেখার নাই। এরা যে পরিবেশ দূষিত করতেছে এটা কেউ কেয়ারই করতেছে না। দেখুন কি সুন্দর সুন্দর ফুল ধরে আছে এখানে, হলুদ কালারের ফুল। ও সেই লাগতেছে না, কৃষ্ণচূড়া ফুল বলে মেবি, হ্যাঁ কৃষ্ণচূড়া ফুল। সো এই সময় এই ফুলগুলো ফোটে গ্রীষ্মকালে, সো সেই লাগে কিন্তু। আর এই বেরিবাঁধের এই রোডটা কিন্তু অনেক সুন্দর, দেখুন দুই পাশ দিয়ে কি সুন্দর গাছ ছায়া দিচ্ছে রোডটাকে, এবং ছায়া ছায়া আপনি যেতে পারবেন। সো ঢাকার ভিতরে এরকম রোড আসলে খুবই কম আছে। এটাই একটা রোড, বেরিবাঁধ রোড যেটা দেখলাম, মানে চারো সাইডে গাছ, মাঝখান দিয়ে রোড। সো আশেপাশে বালু তোলার কারণে আসলে রোডটা এভাবে মানে নষ্ট হয়ে যাচ্ছে, গাছপালাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও যতটুকু আছে আল্লাহর প্রদত্ত ভালোই আছে। সো এই রোডটাতে গেলে আপনার ভালোই লাগবে গাছপালা থাকার কারণে। আসলে গাছপালা বেশি বেশি করে লাগানো উচিত আমাদের রাস্তার পাশগুলোতে। এখন এই যে বা ডান দিক দিয়ে ঢুকে বিরুলিয়া ব্রিজে উঠে পড়ছি। তুরাগ নদী, নদীটা কত ছোট হয়ে গেছে দেখুন, অনেক ছোট হয়ে গেছে। সো ঢাকার ভিতরে আসলে সব নদীগুলো এভাবেই মেরে ফেলা হচ্ছে। আসলে নদী যে কি পরিমাণ দরকার আমাদের জন্য আমরা সেটা বুঝি না। আরেকটা এনএস গেল। সো আমাদের উচিত নদীগুলোকে বাঁচিয়ে রাখা, তাহলে আমরাও সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো। আর আজকে যে কি পরিমাণ গরম পড়ছে, পুরো অবস্থা খারাপ, মানে শরীরে একদম খালি পুড়ে যাচ্ছে শরীরে, ওইরকম অবস্থা। সো তারপরেও আর কি, কাজ তো আর থেমে থাকবে না, ডেইলি যে কাজ সেটা করতেই হবে। সামনের স্কুটিটা কিন্তু অনেক সুন্দর, ইয়েলো কালারের স্কুটি, ভালোই লাগতেছে দেখতে। আসলে স্কুটি চালায় কিন্তু মজা আছে, আর স্কুটি দিয়ে ট্যুর দিয়েও মজা আছে, কারণ স্কুটির ভিতরে অনেক স্পেস থাকে যেখানে আপনার টোপলা টাপলি রাখতে পারবেন, প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যায়, এবং এটা চালায়ও কমফোর্ট। কিন্তু একটা সমস্যা, এটা চাকাগুলো ছোট ছোট আর একটু নিচু, এই জন্য কনফিডেন্সটা একটু কম পাওয়া যায় হাইওয়েতে। তাছাড়া সব কিছুই ঠিকঠাক। চলে এসেছি আক্রান বাজার, সামনেই হচ্ছে আক্রান বাজার। এখন তাড়াতাড়ি করে আমার ভার্সিটিতে যেতে হবে, 11টার মধ্যে পৌঁছাইতে হবে, নাহলে স্যার আবার ঢুকতে দেয় না, ঝামেলা করে। সো আজকে ভিডিও পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার ফেসবুক পেজ লুশান ব্লগ অবশ্যই ফলো করে দিবেন। সো আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।